যারা বাংলাদেশকে বিদেশি শক্তির হাতে তুলে দিতে চায় তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে। যিনি আইন উপদেষ্টা ক্ষণে ক্ষণে গিরগিটির মতো রং বদলান, তিনি এটিকে জনগণের বিজয় বলে অভিহিত করলেন। হামলা চালানো হয়েছে এবং তার পরের দিনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাব এলাকায় আমাদের বন্ধুদের উপরে হামলা চালানো হয়েছে। সে হামলা চালিয়েছে ৭১-এর পরাজিত শক্তি গণহত্যাকারী সংগঠন এবং ৭১-এর পর থেকে যাদের সুদীর্ঘ সন্ত্রাসের ইতিহাস রয়েছে সেই সন্ত্রাসী সংগঠন ইসলামী ছাত্র শিবির। আরো একটি দাবিতে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, সেটি হচ্ছে যুদ্ধ অপরাধী জামাত নেতা এটিএম আজহারুলকে তার যুদ্ধ অপরাধের দায় থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। কোন প্রক্রিয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে তা পরিষ্কার করা হয় নাই। না করে সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা এটিকে বিজয় হিসাবে, বিচার বিভাগের স্বাধীনতা হিসাবে বর্ণনা করছেন। তাকে বেকসুর খালাস দেওয়ার প্রতিবাদেও আজকে আমরা এখানে সমাবেশ করছি। আওয়ামী লীগ তারপরেও নানা ধরনের ট্রাম্প কার্ড খেলেছে বিচারকে বাধাগ্রস্ত করবার জন্য। এটিএম আজহারুল তাকে 2014 সালে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল, তিনি আপিল করেছিলেন। আপিলের পরে 2018 সালে আপিল বিভাগ তার মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছিল। তারপর তো তার রায় কার্যকর হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা দেখেছি এর পরবর্তী সময়ে তাকে বিশেষ আইনি সুবিধা দেওয়া হয়েছে। কোন প্রক্রিয়ায়, কিসের ভিত্তিতে তাকে বেকসুর খালাস দেওয়া হলো তা জনগণের সামনে পরিষ্কার করে বলা হলো না। অথচ যিনি আইন উপদেষ্টা ক্ষণে ক্ষণে গিরগিটির মতো রং বদলান, তিনি এটিকে জনগণের বিজয় বলে অভিহিত করলেন। জনগণ তো রায় মেনে নেয় নাই, তাহলে এটি জনগণের বিজয় হলো কি করে? সেই রায়ের প্রতিবাদে তৎক্ষণাৎ আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন এবং ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে বিক্ষোভ করেছি। আমাদের অপর প্রগতিশীল বন্ধুরা তারা বিক্ষোভ করেছেন। সেই রাতেই আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন আমাদের বন্ধুরা আজহারুলকে খালাসের প্রতিবাদে বিক্ষোভ করছেন, সেই সময়ে ইসলামী ছাত্র শিবির সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন কোন ছাত্র সংগঠন নেই যার কর্মীর রক্ত ইসলামী ছাত্র শিবিরের হাতে নেই। পরের দিন আমরা দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের বন্ধুদের উপর ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা, তাদের সন্ত্রাসী ক্যাডাররা পুনরায় হামলা করলেন। অনেকে বলার চেষ্টা করেন ইসলামী ছাত্র শিবির নাকি গত 15 বছরে মজলুম সংগঠন হিসেবে ছিল। আমরা বলি ইসলামী ছাত্র শিবির কোন সময় মজলুম সংগঠন ছিল না। তারা গত 15 বছরেও ক্ষমতার ভাগিদার ছিল। ওই এস এম ফরাদ, ওই সাদিক খান, তারা ছাত্রলীগের পদধারী নেতা ছিল। তারা হেলমেট পরে যারা এখানে ন্যায্য দাবিতে আন্দোলন করেছে তাদের উপরে হামলা করেছে। তারা মজলুম নয়, তারা ক্ষমতার দাবিদার। তারা সব সময় ক্ষমতার কাছাকাছি থাকার চেষ্টা করেন। এখনো তারা ক্ষমতার স্বাদ ভোগ করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে পেছনে তারা সরকার চালাচ্ছেন। তারই ফলশ্রুতিতে এই এটিএম আজহারুলকে আজকে মুক্তি দেওয়া হলো। আমাদের দাবি অবিলম্বে জনগণের সামনে এটিএম আজহারুলের যে রায়, সেই রায়ের পূর্ণাঙ্গ কপি পেশ করতে হবে এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো পুনঃ তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামে আমাদের সহযোগী বন্ধুদের উপরে যারা হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে এবং আজকে যারা বাংলাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, যারা বাংলাদেশকে বিদেশি শক্তির হাতে তুলে দিতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে। সেই আন্দোলন সংগ্রামে আপনাদের সবাইকে আমরা পাশে পাবো।